নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। নবীজি বলেছিলেন, এমন একটা সময় আসবে যখন আমার উম্মত একে অপরকে হত্যা করবে, কিন্তু যে হত্যা করলো সে জানবে না সে কেন হত্যা করলো, এবং যে যাকে হত্যা করবে সে জানবে না সে কেন হত্যার শিকার হলো। এটাই হচ্ছে আমাদের এই সমাজে, আমরা এটাই দেখতে পারতেছি। কাল আমরা দেখতে পেলাম একজন ছেলের হাতে তার মায়ের খুন, যেই ছেলে তার মার বডিগার্ড হিসেবে কাজ করবে, যেই ছেলে তার মাকে সিকিউরিটি দিবে, যেই ছেলে তার মায়ের কথা শুনবে, যেই ছেলে তার মায়ের জন্য জীবন দিবে, সেই ছেলের আজ হাতে মা খুন হয়ে গেল। এটা সেই হাদিসেরই ভবিষ্যৎবাণী, সেই হাদিসই আজ বাস্তবায়ন হচ্ছে। আমরা আজ এমন সমাজে ঘটনা হয়ে গেছে, আমাদের সমাজে এগুলো হচ্ছে। আমাদের সমাজে এগুলো হওয়ার কারণ হলো আমরা সমাজ থেকে আইন কানুন নিয়মগুলো, আমাদের আইন কানুনগুলো আমরা সুন্দরভাবে পালন করি না। আমরা ইসলামী সমাজ কায়েম করতে চাই না। যদি আজ ইসলামী সমাজ কায়েম হতো, যদি আজ ইসলামী শাসন কায়েম হতো, তাহলে এরকম করার কেউ সাহস করতো না। এরকম যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, তাহলে এরকম কেউ করতো না। কিন্তু আজ আমাদের সমাজ থেকে এগুলো উঠে গেছে, এজন্য এগুলো হচ্ছে। এবং নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, এজন্যই তো আজ এগুলো হচ্ছে। নবীজির ভবিষ্যৎবাণী, নবীজি জানতেন এই সমাজে মানুষেরা এত নিকৃষ্ট হয়ে যাবে, এই সমাজে মানুষ এতই নিকৃষ্ট হবে যে এই সমাজের মানুষরা নিজেদের আইন কানুনগুলো মানবে না, নিজেদের মধ্যে তারা শুধু ফাটল তৈরি করার চেষ্টা করবে, নিজেদের আইন কানুনগুলো না মেনে সমাজে অশৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি করবে। এজন্য নবীজি হাদিসে সেগুলো বর্ণনা করে গেছেন, নবীজিকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, এজন্যই নবীজি বলেছেন। এজন্য আমরা বলি সমাজে আইন কানুনগুলো সুন্দর করুন, আইন কানুনগুলো সুন্দর করুন। বন্ধু, এইগুলো না করলে সমাজ থেকে এই যে বিভিন্ন মারামারি এগুলো বন্ধ হবে না বন্ধু, এগুলো বন্ধ হবে না। নবীজি এজন্যই তো সতর্ক করে দিয়েছেন, যাতে তোমরা সতর্ক হতে পারো, যাতে তোমরা এইগুলো থেকে বেঁচে থাকতে পারো। কিন্তু আমরা আজ বারবার জালিমের শয়তানের দুকায় পড়ে, আমরা নফস এবং শয়তানের দুকায় পড়ে আমরা জুলুম অত্যাচার করে যাচ্ছি, আমরা গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছি। আমরা আজ আমরা কি সমাজে আমরা চলে এসেছি, আমরা নিজের মাকে পর্যন্ত খুন করতে আমরা কোনো দ্বিধাবোধ করি না।